আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রমজান মাস রহমত, বরকত আর মাগফেরাতের মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমরা অনেকেই হঠাৎ করে বেশি ভাজাপোড়া বা ভারী খাবার খেয়ে ফেলি। এর ফল কি হয়? গ্যাস্ট্রিক, অস্বস্তি, ঘুম ঘুম ভাব, এমনকি অসুস্থতাও। তাই আজকের ভিডিওতে জানব রোজায় ইফতারে কি খেলে ভালো, কি এড়িয়ে চলা উচিত আর কিভাবে পুরো রমজান মাস সুস্থ থাকা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি পারফেক্ট ইফতার প্লেট সাজানোর সহজ নিয়ম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। খেজুর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে যা খুব দ্রুত শরীরে শক্তি যোগায়। এতে পটাশিয়াম ও ফাইবার আছে যা হজমে সাহায্য করে। তাই ইফতার শুরু করুন 1 থেকে 3টি খেজুর এবং 1 গ্লাস পানি দিয়ে। সারাদিন রোজার পর শরীর পানিশূন্য হয়ে যায়, তাই ইফতারের সময় পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। আপনি খেতে পারেন লেবুর শরবত, ডাবের পানি অথবা স্বাভাবিক ঠান্ডা পানি, কিন্তু সফট ড্রিঙ্কস বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলাই ভালো। এগুলো সাময়িক তৃপ্তি দিলেও শরীরের ক্ষতি করে। ফল শরীরকে দ্রুত সতেজ করে। তরমুজ, আপেল, কলা, কমলা, পেঁপে এসব ফল খুবই উপকারী। ফল আমাদের শরীরে ভিটামিন ও ফাইবার যোগায় এবং হজম প্রক্রিয়াকে সহজ করে। ইফতারে পেঁয়াজু, বেগুনি, চপ এসব আমাদের খুব পছন্দের, কিন্তু বেশি ভাজাপড়া খেলে গ্যাস্ট্রিক ও ওজন বৃদ্ধির সমস্যা হতে পারে। তাই পরিমিত খান। এর পরিবর্তে রাখতে পারেন ছোলা, সালাদ, স্যুপ অথবা দই। শরীরের শক্তি ধরে রাখতে প্রোটিন প্রয়োজন। আপনি রাখতে পারেন ডিম, ডাল, মাছ অথবা মুরগির মাংস, তবে খুব বেশি তেল ব্যবহারে না করাই ভালো। ইফতারের সময় একসাথে অনেক বেশি খাবেন না, ধীরে ধীরে খান। অতিরিক্ত মিষ্টি ও সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন। অতিরিক্ত তেল ও মশলাযুক্ত খাবার কমান। সংযমী সুস্থতার চাবিকাঠি। একটি আদর্শ ইফতার প্লেটে থাকবে 2 থেকে 3টি খেজুর, 1 গ্লাস পানি বা লেবুর শরবত, 1 বাটি ফল, সামান্য ছোলা বা সালাদ, হালকা প্রোটিন যেমন ডিম বা ডাল। এভাবে ইফতার করলে শরীর থাকবে হালকা ও সুস্থ। তারাবির নামাজেও ক্লান্ত লাগবে না। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি সংযম, আত্মশুদ্ধি এবং সুস্থ থাকার মাস। তাই ইফতারে সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, এখনই লাইক বাটনে চাপ দিন। কমেন্টে লিখুন আপনার ইফতারে সবচেয়ে প্রিয় খাবার কি। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, যেন তারাও উপকৃত হতে পারে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।